প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি অন্যরকম জীবন সংগ্রামের গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি আপনারা সাথেই থাকবেন। নদীর বুকে আজ ভেসে আছে এক জীবন সংগ্রামের গল্প। নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা নাগদহ গ্রামের পাশে বয়ে চলেছে বড়াল নদী। এই নদী শুধু পানি বয়ে আনে না, এটি বয়ে আনে স্বপ্ন, বয়ে আনে বেঁচে থাকার একটুখানি আশা। আজ এই নদীতেই দেখা মিলল আনসার ও রাশিদার। দুজনেই স্বামী স্ত্রী, জীবনের কঠিন বাস্তবতায় লড়াই করছেন প্রতিদিন। ইনকামের একমাত্র পথ নদীতে জাল পেতে মাছ ধরা, আর সেগুলো বাজারে বিক্রি করেই সংসার চালানো। দূর থেকে দেখি রাশিদা একা নৌকা বাইছে, পাশে আনসার আলী নদীতে জাল পাতছেন। কৌতূহল নিয়ে কাছে যেতেই জানা গেল তারা আজ নদীতে মাছ ধরতে এসেছেন। কথার ফাঁকে উঠে এলো জীবনের নানা কষ্টের গল্প। নদীতে আগের মতো মাছ নাই, তাই না? আগের মতন মাছ নাই, মানে আগের মতন তো কিছুই নাই, পানিই থাকে না, মাছ থাকে বেশি। আপনার আগে 12 মাস পানি থাকিছে, পুয়ালার টেঙ্গুর ফুটু ইসি বড় ইসি ভেদা বড় বড় পদা। বাজারের ওইটা হচ্ছে 3 কেজি 4 কেজি 5 কেজি, 3 কেজি 4 কেজি। কালকে কতটুক মাছ পাইছিলেন বললেন? হাফ কেজি। তো হাফ কেজি মাছ দিয়ে কি আপনার পোষালো? পোষায় না এখনো, এখন না পোষালো। এখন আমি যে কামলা বেচতে যেতে পারিনি, তাই এই কর্মটা করি। আর না পোষালেও করতে হবে, যেখানে আমি পরে কামলা বেচতে পারিনি। মানে যাই হোক, এই মাছ বিক্রি করেই আপনার সংসার চলে। এটির পুরি জীবিকা নির্ভর করে। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি ঘর নাই, এখন রেল ব্রিজ বাড়ি, লাইনের সাথে। রেলের জায়গাতে বাড়ি করে আছেন? রেলের জায়গা মানে রেলের সাথেই, মালঞ্চিতে। মালঞ্চি মানে এই যে লক্ষণাটি অন্য পাশে, লাইনের ওপাশে বাড়ি। মানে সরকারি জায়গাতে বাড়ি করে আছেন? হ্যাঁ। আনসার বলছিলেন, সরকারিভাবে যে জেলেদের ভাতার কথা বলা হয়েছিল তা আজও আমাদের কপালে জোটেনি। আর এখন তো নদীতে মাছ ধরাটাও যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। জাইলির কার্ড দিছে, ভাতাও দেয় না, জাইলির খাওয়ারও দেয় না, কিছুই করে না, খালি জাইলির কার্ড করে থিয়া দিছে, আর নদীতে মাছ মারতে নিষেধ করে। ও জেলেদের ভাতার কার্ড পাইছেন? হ্যাঁ। কিন্তু কখনো ভাতা টাতা পাননি? ভাতা পাইনি, কিন্তু নদীতে আসলে জাল পুরাই দেয়, উহা করে মাছ মারা নিষিদ্ধ করে। এখন চুরি চামারি করে মারি, এই পর্যন্ত এই সংসার টুকটাক করে হাঁপকে যাক মাছ মারি সংসার চলে। জাইলির ভাতা করতে যাই 5 বছর হলে ভাতা পাইনি, কিন্তু নদীতে মাছ মারতে নিষিদ্ধ করে। নদীর পানি থাকে না 12 মাস, 3 মাস 6 মাস 7 মাস পানি থাকে বন্ধ। আর এক হাফকে যে বছরে কামাই করি, ওই টুকটাক পেড়ে চলি, পরার পাট বেচতে পারি না। আমি গরিব মানুষ, এইভাবেই চলি। প্রশাসনের ভয়ে জাল পুড়ে যাওয়ার আতঙ্কে প্রতিদিন নদীতে নামেন তারা। এই বড়াল নদীতে মাত্র 3 মাস পানি থাকে, তারপর শুকিয়ে যায়। শুকিয়ে গেলে সেই জায়গায় আসে প্রভাবশালী লোকজনদের ছেলেরা, দিব্যি মাছ ধরে নিয়ে যায়। তখন আর কেউ কিছুই বলে না, আর গরিব আনসার আলী মাছ ধরলেই দোষ। গতবার তার জাল কে যেন প্রশাসনের কাছে ধরিয়ে দিয়েছিলেন। ক্ষতির পরিমাণ প্রায় 20,000 টাকা। সেই ক্ষতি সামলে ওঠার জন্য সুদে টাকা তুলে আবার জাল কিনে
নদীতে নেমেছেন। জীবনের ইতিহাস কি সংসারের ছোটখাটো সংসারের ইতিহাস তো আর কি করব, না পাই আমরা কোনো অনুদান, না পাই কিছু। যদি সংসারে ছোটখাটো চলাই, বাচ্চা কাচ্চা লিয়া চলি, এইভাবে চলে আল্লাহ তোমার চলা। কি করবো? না পাই সরকারের অনুদান, না পাই কিছু। এই দেখটা নুন আনতে পান্তা ফিরিয়া বছর ওই মুরাদপুর থেকে মুরাদপুর যায় জাল ফেলাইছিল। জাল ফেলাইনি পরে মনে করো যে জালে মানুষে ডেকে নিয়ে এসে পুরা দিছে গেল। জাল তুলি লিয়ে গেছে চুরি করে। এখানে আর কি করা যাবে, আবার এই কষ্ট করিয়া ফেরি আবার লিয়া। কত টাকার জাল পোড়ায় দিছিল? 20,000। তো তখন সংসার কিভাবে চলছিল? কষ্ট করি, ওই এক বেলা খাই, 2 বেলা না খাওয়া থাকি, এরম করি। আবার মনে করো লোকের কাছে হাত পাতি, কি করব করি, ওই আবার কষ্ট মষ্ট করি আবার জাল নিয়ে আসনু। এই জিনিস হোক, আবার লোকের কাছে গেলে পারে মনে করো যে কেউ দিতে চায় না। লোকের কাছে গেলে লোককে তোর কিসেরই আছে, তোর চাল নাই পোয়াল নাই কে রাখা এত। আমার তো অভাবী লোক, আমার তো খেয়ে দিতাম, লোকে বুঝে না। পরে মনে করেন মাছ একদিন মাছ মারিছি পরে 30 কেজির মতন লাইকর মারছিলাম নদীতে নদীতে। লাইকর আর এই বড় বড় পুঁটি, সরপুটি দিয়া মনে করেন যে 30 কেজির মতো মারিছি। একদিন মারিছিল ট্যাংরা দিয়া আর ওই যে আয়ের কোনা দিয়া প্রায় 20-25 কেজির মতন। যে মাছ হয় সে ভালোই হয়। আগে মনে করেন গাং বান্ধা ছিল তো মাছ, ভালো মাছ পাওয়া গেছে। এই যে গাং না কাটবি বলে এই লেগে গাং না বান্ধে মাছ এই যে হারাই গেছে। নৌকা বেয়ে চলেছেন রাশিদা। নদীর ঠান্ডা জলে জাল পাচ্ছেন আনসার, আর ঘাটে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে চলছে হাসি ঠাট্টা আর গল্প। এ যেন জীবন সংগ্রামের মাঝে একটুখানি আনন্দ, একটুখানি প্রশান্তি। সাবান একলাই মাইকো না, একটু দিও। মাকে সেদিন কাঁচা কুইন্টি নিবে হাতে, পিতাকে রেন্দি দাও। যাবো, এই যে হয়ে গেছে জাল পাতা, দাঁড়াও। সব খায় এই না থাকলে কি আল্লাহ তো বল, সব জায়গায় সব খায় কে? না থাকলে কি দিবি? এই মোটাটা দেবো, এই মোটাটা দেবো। প্রকৃতির অপার সৌন্দর্য আর মানুষের সরল ভালোবাসা মিলে এক অনন্য চিত্র, যেটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। এই তো আমাদের গ্রামের গল্প, আলো আধারের মিছিলে গড়া বেঁচে থাকার কাহিনী। আনসার ও রাশিদার মতো হাজারো মানুষ আজও জীবন যুদ্ধে নদীর স্রোতের সাথে পা মিলিয়ে এগিয়ে চলেছে। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।